জাতীয় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত না হলেও বেশ নড়েচড়ে বসেছে রাজনৈতিক দলগুলো। আর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভোটারদের মাঝে। বিশ্লেষকরা বলছেন পেশি শক্তি আর টাকার প্রভাবমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন করাই বড় চ্যালেঞ্জ। নওগাঁ থেকে হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও এক ধাপ এগোলো অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই বার্তা পৌঁছেছে শহর থেকে গ্রামে, তাই নানা জল্পনা কল্পনা ভর করেছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে। কারো মধ্যে উৎসব আমেজ, কেউ আবার আগের অভিজ্ঞতা থেকে সামনে আনছেন নানা প্রশ্ন। আগে তো যেগুলো নির্বাচন হয়েছে, ভোট তো আমরা সঠিকভাবে কেউ দিতে পারছি, কেউ পারিনি। কেউ গেলেও ভোট হয়েছে, কি না গেলেও ভোট হয়ে গেছে, এরকম পরিস্থিতি। ভোট দেওয়া ভালো না, কিছু মনে করো তোমাকে যদি নাই দেখা পাই আমার ভোট দিয়ে লাভ কি। এবার আমরা ভোট দিব, মানে সকালে সবাই মিলে যাওয়া ভোটে, ভোট দেওয়ার মজাটা আলাদা। নির্বাচনের সময় ঘোষণার পর বেশ আশাবাদী বড় দল বিএনপি। আর দীর্ঘদিন পর পাওয়া ভোটের সুযোগ শতভাগ কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। বর্তমানে যে আমাদের কাউন্সিল হচ্ছে, এটা মূলত নির্বাচনকে কেন্দ্র করি দলকে সুসংগঠিত করা, এটা নির্বাচনেরই একটা পার্ট। আমরা নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা আগাচ্ছি। আমরা সরকার যেই টাইমে নির্বাচন দেয়, আমরা নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমাদেরকে ব্যতি রেখে যদি সরকার নির্বাচন করার চেষ্টা করে, তাহলে সেটা খারাপের দিকে যাবে। ব্যস্ততা বেড়েছে জেলার নির্বাচন অফিসগুলোতেও। এলাকা নির্ধারণ, চূড়ান্ত ভোটার তালিকা তৈরি আর নতুন দলের নিবন্ধনে কাজ করছেন কর্মকর্তারা। তবে এত বড় আয়োজন সফল করার পেছনে বড় চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। ভোটার তালিকাটাই আপডেটেশনের কাজ চলছে। ভোট কেন্দ্রটার কোনো চিঠি আসে নাই, তারপরে আমরা সম্ভাব্য ভোট কেন্দ্রগুলো এইটা অলিখিতভাবে আমরা দেখে যাচ্ছি। সমস্ত ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে, নিরপেক্ষ হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চটা করবে। এখন ভোটের দিনক্ষণ চূড়ান্তের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।